নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম সরিষা ইলিশ। সেটাই কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। ইলিশ মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এখানে আমি ইলিশ মাছগুলো কিন্তু ধুয়েই কেটেছি, কাটার পরে ধুইনি। সরিষা ইলিশ বানানোর কিন্তু কতগুলি পদ্ধতি আছে, তো সেই পদ্ধতিগুলো মেনে চললে রেসিপিটা দারুণ খেতে লাগে এবং সবার খুব পছন্দ হয়। প্লিজ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এইবার আমি একটি বাটিতে 2 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে যে যেটাই বলেন না কেন সেইটা নিলাম। এইবারে আমি 2 চামচ নিয়ে নেব কালো সর্ষে বা রাই সর্ষে। কালো সর্ষেটা আমার এটা ছোটো দানা ছিল, কিন্তু কালো সর্ষের দানাগুলো যেগুলো বড় হয় সেগুলো নিলে খুব ভালো হয়। এবার আমি নিয়ে নিলাম 2 চামচ পোস্ত ও নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা। এদিকে আমি এবার জল দিয়ে একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পর ভালো করে একটা পেস্ট বানাবো। পেস্টটা যেন একদম মিহি হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে এটাকে আমি বেটে নিয়ে আসব এবং এর সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল। নারকেল দিলে পেস্টটা একটু মিষ্টি লাগবে এবং আমাদের রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে। যেহেতু আমি এখানে মিষ্টি চিনি কোনো ব্যবহার করব না, সেই জন্য আমি নারকেল দিলাম। এইবার পেস্টটা বানিয়ে নিয়ে আসার পরে এরকম একটা ছাঁকনি নিয়ে ওটা ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পরে সরিষা বাটার প্লেন জল আমি বের করে নিয়েছি। এই প্লেন জলটি আমি রান্না করব। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে নেব। আর সরিষা বাটার যে আমি খোসাটা ছেঁকে নিয়েছি তার কারণ হলো সরিষার খোসা অনেকেরই খাওয়া উচিত নয়, খেলে গ্যাস অ্যাসিড হয়। সেই কারণে সরিষার খোসা তরকারিতে না দেওয়াই ভালো, আর ঝোলটাও খেতে খুব সুন্দর লাগে। তেলের মধ্যে হলুদ দিলে হলুদের রঙটা খুব সুন্দর আসে। এইবার আঁচ বাড়িয়ে আমি এই সর্ষে বাটা জলটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি মাছ দেবো। আগে আমি মাছ দিয়ে নেবো না, এখন এই সময় আমি মাছ দেবো না। সর্ষের জল ফুটানোর পরে মাছ দিলে মাছের ভেতরের যে তেলটা ওটা বেরিয়ে যায় না, সেই কারণে ইলিশ মাছের স্বাদটাও খুব ভালো হয়। কিন্তু আমরা যদি ঝোল ফোটার আগেই মাছটা দিয়ে নিই তাহলে তেলটা বেরিয়ে গিয়ে মাছের স্বাদটা কিছুটা কমে যায়। সেই কারণে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরেই আমি ইলিশ মাছগুলো দিয়ে নিলাম। ইলিশ মাছে আমি পুরোটা রান্না করিনি, 2 পিস রেখে দিয়ে বাকি সবগুলোই রান্না করে নিয়েছি। ভালো করে ইলিশ মাছগুলো দিয়ে নিয়ে আঁচটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে সরিষা বাটার যে জলটা আছে বা ঝোলটা আমি কি করব, এবারে মাছগুলোতে ভালো করে দিয়ে নেব। তাহলে সরষার স্বাদটাও মাছের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে। সুন্দর করে মাছগুলোর উপরে সরষার ঝোলটা আমি দিয়ে দিলাম। এবার ঢাকন লাগিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। এই দেখুন কিছুক্ষণ ফোটা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। আবার ঢাকা লাগিয়ে দেবো। সুন্দর করে উল্টে দিয়েছি, এবার ঢাকা লাগিয়ে দেবো। ঢাকা লাগিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে দেবো। ফুটিয়ে দেখুন আমার একদম রেডি সরিষা ইলিশ। দারুণ দেখতে হয়েছে এবং সত্যি বলছি খুব দারুণ খেতেও হয়েছিল। সবাই এইভাবেই বানাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। আমি জানি সরিষা ইলিশ কম বেশি সবাই বানাতে জানে, কিন্তু কিছু পদ্ধতি মেনে চললেই এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই দেখুন আমার রেডি সরিষা ইলিশ। এইবার গরম গরম ভাতে গরম গরম সরিষা ইলিশ দিয়ে মজা করে খাওয়ার পালা। সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল। এইরকমই যদি কিছু রেসিপি আপনারা দেখতে চান তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।